তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব ডুরান্ড কাপের প্রথম ম্যাচ নিয়ে। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছিল ইস্ট বেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি। তো সাউথ ইউনাইটেড এফসি কিন্তু অতটাও ভালো প্রতিপক্ষ নয়। তারা কোনোভাবে কোনো দিক দিয়েই ইস্ট বেঙ্গলকে ফাইট দিতে পারেনি। সো অ্যাজ এক্সপেক্টেড ইস্ট বেঙ্গল কিন্তু বড় মার্জিনেই জিতেছে। তো সকল ইস্ট বেঙ্গল ফ্যানরা কিন্তু খুব খুশি, কারণ ইস্ট বেঙ্গল আজকে পাঁচটি গোল দিয়ে ম্যাচটি জিতে নিয়েছে। তো এই 5টি গোল করেছে, প্রথম গোলটি করেছে লালচুং নুঙ্গা কিন্তু ডিফেন্সের প্লেয়ার হয়েও যেভাবে বলটা ব্যাক যাচ্ছিল বক্সের থেকে, সাউথ ইউনাইটেড এফসি একটা প্লেয়ার কিন্তু ক্রসটা হেড দিয়ে বের করে দিয়েছিল, কিন্তু পিছন দিক থেকে লালচুং নুঙ্গা আনমার্ক হয়ে ডিফেন্স থেকে উঠে এসে যেভাবে একটি কার্ল শট রাখে এবং বার পোস্টে লেগে বলটি গোল হয়ে যায়। তো সেটা কিন্তু দুর্ধর্ষ একটি ব্যাঙ্গার ছিল। এটা কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য খুবই খুশির খবর যে লালচুং নুঙ্গা প্রথম ম্যাচেই এভাবে জ্বলে উঠেছে, যা এই সিজনের ডুরান্ড কাপের অন্য ম্যাচগুলোতে প্রতিফলিত হতে চলেছে। কারণ প্রথম ম্যাচে গোল পাওয়া মানে একটি প্লেয়ার প্রচণ্ডভাবে কিন্তু কনফিডেন্স ফিরে পায়। তো লাল হলুদ ব্রিগেডকে শুভেচ্ছা যে প্রথম ম্যাচে 5 গোলে জয়ী হওয়ার জন্য। দ্বিতীয় গোলটি করেছে সাউল ক্রেসপো। ডেভিডের পাওয়া পেনাল্টি থেকে সাউল ক্রেসপো আরও একবার প্রমাণ করে দিল যে ইস্ট বেঙ্গল কেন তাকে রেখেছে দলে। খুব দুর্ধর্ষ একটি পেনাল্টিতে দ্বিতীয় গোল করেছে। তারপর তৃতীয় গোলটি ইস্ট বেঙ্গলের হয়ে করে বিপিন সিং। তো বিপিন সিং কিন্তু তৃতীয় গোলটি ইস্ট বেঙ্গলের হয়ে করে দেয়। ডিয়ামান্তাগোসের ক্রস থেকে সুন্দর একটি বক্সের ভিতর থেকে কার্ল শট মেরে গোলকিপারের বাঁ পাশ থেকে কিন্তু গোলটা করে বিপিন সিং। তো চতুর্থ গোলটি করে ফ্রি কিক থেকে দিমিত্রিয়স ডিয়ামান্তাগোস। বাঁ পায়ের একটি জোরালো শটে সে কিন্তু গোল পোস্ট ভেদ করে। এক্ষেত্রে বলা যায় ডিয়ামান্তাগোসের শটের থেকে সাউথ ইউনাইটেড এফসির যে গোলকিপার ছিল তার ভুলটাই বেশি ছিল, কারণ ডিয়ামান্তাগোস কিন্তু ফ্রি কিকটি গড়িয়ে তার হাতেই মেরেছিল, কিন্তু সে বলটি ধরতে পারে না। তো চতুর্থ গোলটি হয়ে যায়। পঞ্চম গোলটি করেছিল মহেশ নাওরেম সিং। মহেশ কিন্তু প্রথম ম্যাচে দুর্ধর্ষ ফুটবল খেলেছে। তো মহেশ নাওরেম সিং কিন্তু পঞ্চম গোলটা করে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয়। তো ইস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু খুবই একটি খুশির খবর, কারণ যতই সাউথ ইউনাইটেড এফসি দুর্বল টিম হোক, কিন্তু প্রথম ম্যাচে 5 গোলে এটা কিন্তু একটা টিমকে পরবর্তী ম্যাচের জন্য খুবই বুস্ট আপ করবে এবং ইস্ট বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়াররাই গোলগুলি পেয়েছে, যেটা ডুরান্ড কাপের বাদবাকি ম্যাচগুলো তাদের কনফিডেন্স থাকবে এবং তারা খুব ভালো পারফরমেন্স করবে। এবং যেভাবে দল সাজিয়েছিল প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল, সেটা দেখেই কিন্তু বোঝা গেল যে ইস্ট বেঙ্গল খুবই ইন্টেন্টলি ডুরান্ড কাপটা নিয়েছে, কারণ প্রথম ম্যাচে একদম পারফেক্ট 11 করেছে। কোনো নতুন উঠতি প্লেয়ারকে সুযোগ না দিয়ে পরীক্ষিত প্লেয়ারদেরকেই নিয়েছে, কারণ প্রথম থেকেই টিম দেখেই বোঝা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গল কিন্তু জিততে নেমেছে। সেখানে টিমে ছিল ডিয়ামান্তাগোস থেকে শুরু করে এডমুন্ড থেকে শুরু করে ডেভিড, শেখ রাশিদ। মেইন টিমের প্রত্যেকটি প্লেয়ারই কিন্তু আজকের টিমে ইনক্লুড ছিল। সো বলাই যায় যে ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপকে পাখির চোখ করেছে, কারণ বিগত দিনে তারা যে ব্যর্থতা পেয়েছে সেটা কিন্তু তাদের লেগেসির সঙ্গে যায় না। সো এই সিজনটা তারা খুবই ভালোভাবে ফোকাস করেছে। প্রথম ম্যাচ কিন্তু সাউথ ইউনাইটেডকে হারিয়ে জিতে গেছে ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে। তো এটি কিন্তু আবারও বলছি, ইস্ট বেঙ্গল ফ্যানরা খুশি হওয়ার কারণ আছে খেলা দেখে। কারণ জানি না আপনারা খেলাটা লাইভ দেখেছেন কিনা, কিন্তু আমি দেখেছি ইস্ট বেঙ্গল যেভাবে খেলেছে। হয়তো সাউথ ইউনাইটেড এফসি একটি দুর্বল টিম, কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে খেলেছে সত্যি প্রশংসার দাবি রাখে। প্রত্যেকটা প্লেয়ারকে দেখে মনে হচ্ছে না যে প্রথম ম্যাচ। ইস্ট বেঙ্গলের প্রতিটি প্লেয়ারই মাঠে 100% দিয়েছে এবং ডিয়ামান্তাগোস, সাউল ক্রেসপো, বিপিন সিং, মহেশ নাওরেম সিং, ডেভিড, এডমুন্ড, লালচুং নুঙ্গা, এরা কিন্তু প্রত্যেকেই খুবই ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এটাও বলা যায় যে ইস্ট বেঙ্গল নিজেদের দোষেই আরও অনেক গোল মিস করেছে। নইলে ইস্ট বেঙ্গল কিন্তু
5 গোলের লিডটা কিন্তু 7-8 গোল অবধি নিয়ে যেতে পারতো, এমন কিছু কিছু সুযোগ মিস করেছে। আর বলার অপেক্ষা রাখে না যে ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের হট ফেভারিট। মানে মোহনবাগান জানি না কেমন দল ডুরান্ড কাপে নিয়ে আসবে, কেমন দল গঠন করবে ডুরান্ড কাপের জন্য, সেই হিসেবে কিন্তু মোহনবাগান যদি ভালো টিম নিয়ে ডুরান্ড কাপে না নামে, তো ইস্টবেঙ্গল কিন্তু ফর শিওর 99% বলাই যায় যে ইস্টবেঙ্গলই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে চলেছে, যদি না মোহনবাগান টক্কর দেওয়ার মতো মেন টিমের কিছু প্লেয়ার ইনক্লুড করে ডুরান্ড কাপের দল গঠন করে। তা না হলে এই ইস্টবেঙ্গল কিন্তু ঠেকানো সম্ভব নয়। যেভাবে শেখ রশিদকে প্রথম ম্যাচটি খেলতে দেখলাম, সে কিন্তু একটা ওয়াইল্ড মেশিনের মতো খেলছে। শেখ রশিদকে প্রথম ম্যাচে দেখে ভালো লাগলো, তার ফিজিক্স, স্ট্রেংথ এবং বল কন্ট্রোল এবিলিটি কিন্তু খুব ভালো। সো সব দিক থেকে বলা যায় ইস্টবেঙ্গল যে 5 নিলে আজকে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়েছে। বারবার সাউথ ইউনাইটেড এফসির কথা ভুলে যাচ্ছি, কারণ টিমটা হিউমিলিয়েট হয়েছে সারা ম্যাচে। কেননা তারা একটি দল, অতটা ভালো মানের প্লেয়ার তাদের দলে নেই, কিন্তু ডিফেন্সিভ দিক থেকে আরও একটু তারা ফাইট দিতে পারতো, কিন্তু ইস্টবেঙ্গল তাদের কোনো সুযোগ দেয়নি। ইস্টবেঙ্গল 99% মেন টিমের প্লেয়ারদেরকে নিয়েই দল সাজিয়েছিল। প্রথম ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলের খেলা দেখে যা বুঝলাম, ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপ জেতার জন্য পাখির চোখ করে রেখেছে ডুরান্ড কাপকে। তারা যেন তেন প্রকারে ডুরান্ড কাপ জিততে চায়, কারণ ট্রফি দিয়ে তারা সিজন শুরু করতে চাইছে। প্রথম ম্যাচ দেখলেই বোঝা যায় যে তারা প্রথম ম্যাচে কাউকে বেঞ্চ করে রাখেনি, মেন প্লেইং 11-এর প্লেয়ারদেরকেই তারা খেলিয়েছে। আর একটা কথা ইম্পর্টেন্ট, ইস্টবেঙ্গল কিন্তু গোলে দেবজিৎ মজুমদারকে খেলিয়েছে, গিলকে তারা কিন্তু খেলায়নি। প্রথম ম্যাচে খেলিয়েছে দেবজিৎ মজুমদার, জানি না কোনো চোট আছে কিনা, নয়তো এমনও কিন্তু হতে পারে যে অস্কার ব্রুজনের হয়তো মেন চয়েস দেবজিৎ মজুমদার হতে পারে, কারণ দেবজিৎ মজুমদার কিন্তু খুবই এক্সপিরিয়েন্স একজন গোলকিপার। সো দেখা যাক, প্রথম ম্যাচে দেবজিৎ মজুমদার খেললো এবং দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো দেখতে পারি গিল হয়তো ব্যাক করছে, তো সেটা তো সময়ই বলবে। তো ডুরান্ড কাপের প্রথম ম্যাচ নিয়ে এই ছিল আলোচনা। তো ম্যাচের আগে এবং প্রিভিউ এবং ম্যাচের পরে ম্যাচ সম্পর্কিত আলোচনা এবং ট্রান্সফার রিলেটেড খবর জানার জন্য আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন নোটিফিকেশনটি ক্লিক করুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো বাই।